আমরা তো জানতাম না যে আমরা কিশোরগঞ্জে আবার যাচ্ছি। আঙ্কেল আমাদের কত জার্নি করছি না, 2 ঘন্টার মধ্যে মনে হয় 1 ঘন্টা মনে ঘুমাইছে। Assalamu alaikum everyone, this is Tabassum and welcome to my new vlog. So I hope তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে ব্লগটা শুরু করছি। আজকে ব্লগটা কিসের এটা আমি নিজেও জানি না। কারণ হচ্ছে আজকে ব্লগ হচ্ছে আমরা এক জায়গায় যাব, বাট আমি জানি না কোথায় যাব। আমার আঙ্কেল বলতেছে রেডি হওয়ার জন্য, বাট আমি এখনও গেস্ট করতে পারছি না কোথায় যাব। তো সবাইকে বলছে রেডি হওয়ার জন্য। আমার আম্মু, আমার মেজো আন্টি, দেখা হচ্ছে তোফাকে বলছে, বাট আমিও আমাকেও গেস্ট করতে পারছি না কোথায় যাব। তো দেখা যাক কোথায় যাই। সো লেটস স্টার্ট গাইস। যেহেতু এক জায়গায় যাব আমাকে রেডি হতে হবে না, তো রেডি হয়ে যাই ছটপট। টানটানা, ফাইনালি গাইস আমরা রেডি হয়েছি। অনেক তাড়াতাড়ি করে রেডি হয়েছে। এই যে ব্যাগ, আর আম্মু আমার ছোট মেজো আন্টি ওরা আসতেছে, আর আমরা আগে আগে নেমে যাচ্ছি। তোমার কেমন লাগতেছে? তোমার ভালো লাগতেছে, অনেক ফ্রেন্ডস ওখানে আছে। আমরা তো জানতাম না যে আমরা কিশোরগঞ্জে আবার যাচ্ছি। আঙ্কেল আমাদের কত বড় একটা সারপ্রাইজ দিয়েছে, তাই না? যাই হোক, আমরা এখন যাচ্ছি কিশোরগঞ্জে। ভাই আমার গড়িটা আনি নাই, আমার গড়ি আনি নাই। এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়ি করে আমরা যাব কিশোরগঞ্জে। গাড়ি তুলতে গাড়ি এখন গাড়ি তুলছি। এখন বাজে হচ্ছে 4:32 আর এখন আমরা রওনা দিয়েছি। ফাইনালি আবারও যাচ্ছি আমার নানুর বাড়িতে, মানে কিশোরগঞ্জে। হোটেল দেখাই আপু, বসার জায়গা নাই। ওই গাড়ির ছাদের মধ্যে বসো। এই যে এই ছাদটা আছে না, এই ছাদটার মধ্যে বসো, বাতাস খাইতে খাইতে যাইবা। অন্যটা খামু। আরেক রকম গাড়ি আছে, এটা এরকম একটা খোলা সিস্টেম। হ্যাঁ, খোলা সিস্টেম। এটা তুমি জানলে কি খাইবা? আমাদের প্লেট। এটা তো ঠিক না, ঘুমায় ঘুমায় জানি সময় কাটতে যায়। ঘুমায় ঘুমায় জার্নি করেন, আমি এখন বসে বসে জার্নি করি।
গাইস দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়েই গেল আর এখন বাজে হচ্ছে 5:43। আমি তো ভেবেছিলাম অনেক জাম পড়বে যেহেতু আমরা বিকালে বের হয়েছি, কিন্তু এখন দেখি না কোনো জাম নেই বেশি একটা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি রামদাসপুরে। আসলে রামদাসপুরে পৌঁছালে আর কোনো টেনশন লাগে না, বিকজ রামদাসপুরে আসলে আর এখানে কোনো জামের কোনো সংকট নেই। এর আগে প্রচুর পরিমাণে জাম থাকে, স্পেশালি হচ্ছে গাজীপুরে। তো ফাইনালি এখানে এখন আমরা রামদাসপুরে চলে আসছি, এখন আর কোনো টেনশন নেই। এখন আমরা সুন্দর মতে পৌঁছায় যেতে পারবো কিশোরগঞ্জে। আর এখানে তো আমি অনেক খুশি, আমি একটু ঢং করে ভিডিওটা নিচ্ছিলাম, দেখাচ্ছি আমি কতটা খুশি। A few moments later. আসছি কিশোরগঞ্জে, বাট আমাদের নানুর বাড়িতে এখনো আসিনি। আসছি কি জানি রশিদাবাদ জায়গার নাম। 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগবে। এখন পুরাই আমি টায়ার্ড, টানা 2 ঘন্টা জার্নি করে আসছি। পুরা পা পুরা ব্যথা হয়ে গেছে। এখন একটু নামলাম, আর এই যে গাড়ি দেখা যায় না, গাড়ির মধ্যেই করতেছে, পেট্রোল ভরাইতেছে। পেট্রোল ভরারে আবার জাম হচ্ছে জার্নিতে। এই যে গাড়িতে এখন পেট্রোল দিতেছে, পেট্রোল পুরাই শেষ। পেট্রোল বলে না গ্যাস বলে, যাই হোক পুরা রাত লাগতেছে। ভালো। ওর এই যে 2 ঘন্টা জার্নি করছি না, 2 ঘন্টার মধ্যে মনে হয় 1 ঘন্টা মনে ঘুমাইছে, আর 1 ঘন্টা অনেক জ্বালাইছে, কারণ ওর বসার জায়গা হয় না, ও বসতে পারে না, সেজন্য আমাকে অনেক জ্বালাইছে, আমারও অনেক জ্বালাইছে। আর অল্প আছে, বাসায় যে হাত মুখ ধুয়ে ভাত খায়া ঘুমায় যাব। আরো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। শেষ, এখন আবার গাড়িতে উঠবো, আবার সেই লং জার্নি। A few moments later. ফাইনালি কিশোরগঞ্জে চলে আসছি। আমাদের তো হাসি আছে তোমার, কেন পেট ব্যথা করতেছে? এই যে এই পিছনে কিন্তু শোলাকি আমার। এখন আমরা খেতে আসছি, এটা হচ্ছে ফুচকা খাবো আমরা সবাই মিলে, মানে আমরা 2 জনে মিলে একটু ফুচকা খাবো, তাই না? অনেক ক্ষুধা লাগছে, প্রায় হচ্ছে 2.5 ঘন্টা জার্নি করে এখন প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, তাই এখন ফুচকা খাবো। ফুচকা খেয়ে পরে চলে যাবো বাসায়। এই যে তো আমাদের ফুচকা চলে আসছে, এখন আমরা ফুচকা খাবো, তাই না? আপু 5 পিস তুমি খাবার 5 পিস ওকে, মনে নিয়ে আগে 1 2 3 4 5 না এটা তুমি খাও, এটা খাও, এটা টক দিছে, এটা খাও। গাইস এবার আমি ফুচকা খাচ্ছি। কেমন? জাম্মি আমিও তো ফুচকা খাবো। আমি তো স্পাইসি বেশি পছন্দ করি, তোমার জন্য স্পাইসিটা নিয়ে নিই আর কি, বাট চলে। আমাকেও দাও। ফুচকা তো খাই আসলাম, এখন দেখি গাড়ি নেই। গাড়ি কোথায় তো? আমি জানি না। এটা কোনো কথা? কোথায় গেল আমাদেরকে রেখে? আঙ্কেল আইসে মনে গেছে গা। আরে আমাদেরকে এই জন্য আমাদেরকে রেখে চলে যাবে? এটা কান্নাকাটির কি হলো? আমরা খুঁজে নিতেছি তো, চলো দেখি।
এই যে এখানে গাড়িটা ছিল, কোথায় গেল? এই জায়গাটা যে ওরা দিকে দাঁড়ায় রয়েছে। আর তোহা কি কান্নাকাটি করে বসে? তোহা রেখে গেছে আমাদেরকে ছেলে, হ্যাঁ? তো এমন কান্না করলা কেন? দেখো আমি হাঁটি। কোথায় গিয়ে হাঁটতাছো? আমার প্রাইভেট রাস্তা। কি রাস্তা? আমার প্রাইভেট রাস্তা। ফেভারিট রাস্তা? প্রাইভেট। প্রাইভেট? হ্যাঁ, তো এখন এটা উঠতে উঠো, পারবো উঠতে? সিঁড়ি লাগে। আরে তুমি না বললা প্রাইভেট রাস্তা? এটা সব প্রাইভেট রাস্তা, কিন্তু আগে এত সিঁড়ি আসছিল খুলনা নেই। এখানে কোনো সিঁড়ি নেই। এটা এই বিল্ডিংটা এরকমই, আই মিন ব্রিজ, এই ব্রিজটা এরকমই, এখানে কোনো সিঁড়ি নাই। না, আগে এরকম একটা লাগাইছিল না। না, লাগাই নাই। আমি লাগাইছি। তুমি লাগাইছো? আমি লাগাইছিলাম তো পরে খুলনা লাইছি। হ্যাঁ, কবে? খুলনা লাইছি, তুমি ওই সময় কলেজে থাকতাম। হ্যাঁ, কলেজে থাকতে খুলে ফেলছে। ওয়াও, চাঁদটা তো সেই, ওই যে চাঁদ, মাশাআল্লাহ। তুমি যখন তুলে গেছিলে না, তোমার কলেজে নিয়ে গেছে, তখন গিরিনটা খুলনা ফেলছিলাম আমি। তাই এখানে বড়ি কতক্ষণ চুষা চুষা করবো। সামনে নিতে গো। এটা ফল না? ঠিক আছে, পানি যাবো না। ওই পাশে দাঁড়ায় রয়েছে। ওই নয়। গরম যদি করে এই যে পড়লো পড়লো, মিষ্টি পড়লো। পাশে ব্যাগ দিয়ে সাফা দিয়ে দে, তাহলে আর করতো না। রেস্টের শেষ, এখন ডাইরেক্ট চলে যাব নানুর বাসায়। নানুর বাসা না কান্টির বাসায়। নানুর বাসার আন্টির বাসা কাছাকাছি তো বাড়ি। A few moments later. ফাইনালি চলে এসেছি। সামনে যাও। আরে এটা আমার আচ্ছিরা যাইতেছে, অনেক বাড়ি ফল। আচ্ছা, এটা আমার দাও না, এটা দাও। এটা বাবা, এটা ভালোই বাড়ি। যা, মানে এই 3টা ব্যাগ আমি নিছি, আর এক হাতে ফোন। এই একটা আরেকটা আছে না, একটা ছোট। আচ্ছা যাও, সামনে তাড়াতাড়ি যাও। এই যে আমরা চলে এসেছি ফাইনালি গাইস, চলে আসছি আমার আন্টির বাসায়। আন্টির বাসায় কাছেই হচ্ছে আমার নানুর বাসায়। তো যাই হোক, 5 ঘন্টা জার্নি করে চলে আসলাম কিশোরগঞ্জে। তো আজকে ব্লগটি এই পর্যন্তই, আমি এই ব্লগটা কন্টিনিউ করছি না। তো আমাদের ভিডিওটা ভালো লাগতো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।